ভাগলপুর গ্রামের একটি রাস্তার দুই পাশে দুটি ঘর। একটি ঘরের অবস্থা অনেকটা উন্নত হলেও অপর ঘরটির অবস্থা ছিল খুবই শোচনীয়। কি গো গিন্নি, কোথায় আছো? কি হয়েছে, ডাকছো কেন? এই নাও, আজ আমার মেয়ের জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটি এনেছি। তাই নাকি? তাড়াতাড়ি ঘরে নিয়ে যাই, রান্না বসাতে হবে। হ্যাঁ চলো, বাইরে এত গরম পড়েছে, ঘরে যাই। এত গরম, গরমে আমার শরীরটা খারাপ লাগছে। এত দেখছি কাজে যেতে পারবো না। এভাবে যদি শরীরটা খারাপ হতে থাকে তাহলে চলবো কিভাবে? কি গো, এখানে দেখি বসে আছো, কাজে যাবে না? না গো, আমার শরীরটা খারাপ লাগছে, সাথে মাথা ঘুরাচ্ছে। ঘরে চাল নেই, ডাল নেই, এক ফুটো জলও নেই। আর তোমার মেয়ে দুটো তো ঘরে বসে শুধু ভাত গিলে একটি কাজেও হাত লাগায় না। ওরা ছোট মানুষ, ঘরের কাজ যা পারছে তা তো করছে। তারপর কমলা জল আনতে চলে যায়। অন্যদিকে ওই বাড়িতে অনিতা মাছ রান্না করছে। শুনছো গিন্নি, বলছিলাম যে ওই বাড়ির মাহারা মেয়ে দুটোকে 2-3 টুকরো মাছ দিয়ে দাও না। এই অলক্ষণে মেয়ে দুটিকে আমি কেন দিব? আর একবার যদি দিয়ে দেই তাহলে প্রতিদিন চলে আসবে। এরকম অলক্ষণে বলতে নেই, ওরা তো আমাদের মেয়ের মতো, তাই নাকি? খবরদার, আমার মেয়ের সাথে ওদের তুলনা করবে না। তোমার যদি এত দরদ লাগে তাহলে তুমি গিয়ে দিয়ে আসো। তুলিদি, আমার যে খিদে পেয়েছে, খাবার জন্য কি আছে? না রে বোন, ঘরে আর চাল নেই, মা কিছুই রান্না করেনি। তাহলে আমি কি খাবো? জানি না রে বোন, বাবার শরীরটা ভালো নেই, আজ কাজে যাবে না। আর আজ কাজে না গেলে কালো কিছু খাওয়ার থাকবে না। কমলা জল নিয়ে ঘরে আসলে একটি কাজেও হাত লাগাবি না, শুধু দুজন খাই খাই করে যাবি। তমা কলসি ভরা জল দেখে জল খেতে চাইলে। দাঁড়া, কি করবি? মা, একটু জল খেতে এসেছি। এইমাত্র জল নিয়ে এসেছি কি তুই খাওয়ার জন্য? জানা, তোরা এনে খেতে পারিস না। কাঁদিস না রে বোন, আমরা এখন জঙ্গলে গিয়ে দেখব কোনো ফল পাওয়া যায় কিনা। তারপর তারা দুই বোন ফল খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে যাওয়া মাত্রই তারা একটি বাচ্চার কান্না শুনতে পায়। তমা, শুনছিস? কোথায় জানি একটা বাচ্চা কাঁদছে। হ্যাঁ দিদি, আমিও শুনতে পাচ্ছি। এই তো ওইখানে। দিদি চল তাড়াতাড়ি, আমরা এখান থেকে চলে যাই, না হলে কোনো বিপদে পড়ে যেতে পারি। না তমা, রাত হতেই বনের পশুরা বাচ্চাটিকে মেরে ফেলবে। তার চেয়ে বরং আমরা ওকে নিয়ে নিই। কারো যদি বাচ্চা হেরে যায় তাহলে দিয়ে দেব, আর তাতে বাচ্চাটির প্রাণও বেঁচে যাবে। দিদি, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু আমাদের ঘরে তো খাবারই নেই। ওকে আমরা কি খাওয়াবো? আর মা কি ওকে রাখতে দিবে? হ্যাঁ রে, মা তো পারলে কবে যে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিত। আর যাই হবে, দেখা যাবে। প্রথমে বাচ্চাটিকে এখান থেকে নিয়ে যেতে হবে। কি রে, ও কার বাচ্চা? আর এখানে কি করছে? বাবা, বাচ্চাটিকে আমরা জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, তাই ওকে আমরা নিয়ে এলাম। কার সন্তান এভাবে আনা ঠিক হয়নি। এখানে কেন আনলে? বাবা, ওকে যদি আমরা না আনতাম তাহলে এতক্ষণে ওকে বনের পশুরা মেরে ফেলতো। দেখি দেখি, অত দেখছি ছেলে সন্তান, আমি ওকে রাখবো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি তো আমাকে কোনো সন্তান দিতে পারোনি, তাই এখন থেকে ওই আমার সন্তান। এই তোরা দুজন শুন, পাড়া প্রতিবেশীদের বলবে ও তোদের ভাই আর আমার একমাত্র ছেলে, ওর নাম অমিত। সৎ মায়ের কথা শুনে তুলি ও তমা খুবই খুশি হলো, কিন্তু তারা জানতো না এই খুশি তাদের জীবনে আরো দুঃখ কষ্ট বাড়িয়ে দিবে। ও
ওগো শুনছো, এই বয়সে ঘরে দুটো মেয়ে রেখে রামু আবার বাবা হয়েছে। তাই নাকি? বুড়ো বয়সে রামু আবার বাবা হয়েছে, এদিকে মেয়ে দুটো তো বড় হয়ে যাচ্ছে। ওদেরকে খাওয়াবে কিভাবে আর বিয়ে দেবে কিভাবে? আমি আর পারছি না পায়ের ব্যথা সহ্য করতে। এই বয়সে পাটা ভেঙে উপরওয়ালা আমাকে কিসের শাস্তি দিচ্ছেন? বাবা শুনছো, এক বড়লোক বাড়িতে আমি কাজ পেয়েছি। এখন আর তোমাকে চিন্তা করতে হবে না। টাকা হাতে এলেই তোমাকে কি ভালো ডাক্তার দেখাবো। না মা, তোকে কাজে যেতে হবে না। কেন গো? তোমার তো পা ভেঙে গেছে, আর ও যদি কাজ না করে তাহলে আমরা খাবো কিভাবে? তোমার ওষুধপত্র চলবে কিভাবে? আর আমার ছেলেটিকে কি খাওয়াবো? মারে, আমাকে ক্ষমা করে দিস। আমার যদি পাটা ভেঙে না যেত তাহলে তোকে এভাবে কারো বাড়িতে কাজ করতে হতো না। এই নাও মা, এই মাসে টাকা পেয়েছি। বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যেও। কেন রে, ঘরের খরচ কি তোর বাবা করে? বেশি কথা না বলে এই বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে আন। তমা, এই তমা, কোথায় গেলি? কি হয়েছে মা, আমাকে ডাকছো? ঘর থেকে আমার ছেলের সব নোংরা কাপড়গুলি নদীর ঘাট থেকে ধুয়ে নিয়ে আসো। ঠিক আছে মা, যাচ্ছি। এই নাও, তোমাদের মাকে লুকিয়ে এই কলাগুলো এনেছি। তুলি দিদির জন্য রেখে তুমি খেয়ে নিও। না রে, তুই খেয়ে নে। মা বুঝতে পারলে আমাকে বকবে, আর তোকেও কথা শুনতে হবে। না দিদি, মা বুঝতে পারবে না। আমি দেখেছি তুলি দিদি কাজে যেতে ভাত খায়নি, আর তুমিও খাওনি। ঠিক আছে, আমি খেয়ে দিদির জন্য রেখে দিব। তুই এখন ঘরে চলে যা, মা ডাকবে। প্রায় 2 বছর আগে রামু শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর তার ছেলে অমিত কাজকর্ম করে টাকা পয়সা উপার্জন করে নিজের একটি বড় দোকান করেছে। আর এদিকে তুলি যেই বাড়িতে কাজ করত, সেই বাড়ির মালিকই তাদের ভালো ব্যবহার ও অসহায় দেখে তার 2 ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। কি গো দিদি, কেমন আছো? এই তো বসে আছি, তুমি বসো না। বলছি, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, কাজকর্ম তো ভালোই চলছে। এখন বিয়ে শাদী দিবে নাকি? হ্যাঁ দিদি, বিয়ে তো দিব, তবে ভালো একটি মেয়ে তো খুঁজতে হবে। হ্যাঁ দিদি, ঠিক বলছো। আমি এখন যাই গো, আমার কর্তা এসে যাবেন। ও বললেই কি হলো? আমি এখন ছেলের বিয়ে দিব না, এখন আমি ভালো খাবো, ভালো পড়বো। ছেলের বউ আসলে, ছেলে যদি আমার খেয়াল না রাখে আর সবকিছু যদি বউকে দিয়ে দেয়, না না, আরো কয়েক বছর পর ছেলের বিয়ের কথা ভাববো। মা, মা, কি হয়েছে, এত ডাকছিস কেন? এই যে তোমার বৌমা, ওর নাম সীমা। সীমা, মাকে প্রণাম করো। কি বললে, তুই বিয়ে করেছিস? থাক, লাগবে না। এই বলে কমলা রাগ করে ঘরে চলে যায়। মা, তুমি কি আমাদের উপর এখনো রাগ করে আছো? আমার কথা তোকে ভাবতে হবে না। আমার কথা যদি ভাবতি তাহলে এভাবে আমাকে না বলে বিয়ে করতি না। মা, আমি যদি ওকে বিয়ে না করতাম, ওকে ওর বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত। মা, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। নিজের ছেলে না হলেও কমলা অমিতকে নিজের ছেলের মতোই ভালোবাসে। তাই ছেলের ভুল মেনে নিতে পারলেও ছেলের বউকে মেনে নিতে পারছে না। এই নাও কুড়োল, উঠোনের লাকড়িগুলো কেটে আনো। কি, আমি লাকড়ি কাটবো? হ্যাঁ, তুমি লাকড়ি কাটবে, নাকি লাকড়ি কাটার জন্য বাবার বাড়ি থেকে লোক নিয়ে এসেছো? তাড়াতাড়ি যাও, লাকড়িগুলো কাটো।
কি গো সীমা, তুমি লাকড়ি কাটছো কেন? আর মা কোথায়? মা কোথায় চলে গিয়েছেন আর আমাকে লাকড়িগুলো কাটতে বলেছেন। প্রতিদিন আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করান আর আমাকে কথায় কথায় বাপের বাড়ির খুঁটো দেন। খেদো না, আজ মায়ের সাথে আমি কথা বলবো। মা, তুমি কি ঘুমিয়ে গেছো? তুই কি কিছু বলবি? এসব কি শুনছি মা? তুমি নাকি সীমাকে দিয়ে চাকরের মতো বাড়ির সমস্ত কাজ করাও। বাড়িতে যদি এত কাজ, তাহলে আমাকে বলতে, আমি কাজের জন্য লোক রেখে দিতাম। তোর এত সাহস! বিয়ে করার 2 দিন যেতে না যেতেই বউয়ের হয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস? অনেক হয়েছে। শুন, তোর বউকে বলে দিস এই বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে, তা না হলে বাপের বাড়ি চলে যেতে। তুমি আমার বোনদের সাথে এমন অত্যাচার করেছো। আমি ছোট ছিলাম, তাই কিছু বলতে পারতাম না। এখন আমার বউয়ের সাথেও এমন করছো। আমি থাকবো না আরে বাড়িতে। কালই আমরা বাড়ি থেকে চলে যাব। পরের দিন অমিত তার শ্বশুর বাড়িতে চলে যায়। কয়েক মাসের মাথায় কমলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। আর এদিকে সীমা ও তমা মায়ের বাড়িতে বেড়াতে আসে। মা, কেমন আছো? আমি ভালো নেই রে মা। তোরা এসেছিস, আমার পাশে বস। তোমার তো দেখছি জ্বরও এসেছে। মা, তোমার ছেলে আর ছেলের বউ কোথায়? ওরা কি তোমার খেয়াল রাখে না? তোদের ভাই বাড়ি থেকে চলে গিয়েছে। মা, কেন গিয়েছে ওরা? আমি ওর বউকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, তাই ও ওর বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। তুমি এমন কেন করলে? ওরা ছাড়া তোমার আর কি আছে? বুড়ো বয়সে তোমাকে ওরাই তো দেখবে। আমি বুঝতে পারিনি। তোমরা ওকে নিয়ে আসো না, আমি আর ওদের সাথে অশান্তি করব না। ঠিক আছে মা, তমা তোমার পাশে থাকবে। আমি অমিতের দোকানে গিয়ে অমিতকে বুঝিয়ে বলবো। ঠিক আছে দিদি, তুমি যাও। কি রে অমিত, কেমন আছিস? ভালো আছি দিদি, তুমি কেমন আছো? বসো। আমরা ভালো হলেও মা ভালো নেই। মায়ের কি যেন হয়ে গেছে, সাথে জ্বরও হয়েছে। মা তোকে ও বৌদিকে বাড়ি যেতে বলেছেন। না দিদি, আমি আর এ বাড়িতে থাকবো না, যে বাড়িতে আমার বউকে অত্যাচার করা হয়। আর শুনো দিদি, তোমাদের যখন যা প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাদের পাশে থাকবো। আর মায়ের ঔষধের টাকা আমি দেব। তুই তো জানিস মা আমাদের 2 বোনকে কেন ভালোবাসেন না, কারণ আমরা ওনার সৎ মেয়ে। কিন্তু তোকে ভালোবাসেন কেন? কারণ তুই ওনার নিজের ছেলে। কিন্তু এটা সত্য নয়। এসব কি বলছো দিদি? হ্যাঁ রে, তুই ছোট থাকতে আমি আর তমা তোকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। তখন মায়ের কোনো সন্তান ছিল না বলে মা তোকে নিজের সন্তান ভেবে বড় করেছেন। তুই কেন? কেউই জানে না যে তুই মায়ের নিজের ছেলে নয়। মা তোকে বাচ্চা থেকে বড় করেছেন, আমাদেরকে না খাইয়ে তোকে খাইয়েছেন। আজ মায়ের এমন অবস্থায় তোকে পাশে থাকা উচিত। আজ তোর জায়গা জমি যা আছে এগুলো তো সবই হয়েছে মায়ের জন্য। আর তুই মাকে এই প্রতিদান দিলি। হ্যাঁ দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। তুমি বাড়ি যাও, আমি বাড়ি গিয়ে সীমাকে বুঝিয়ে নিয়ে চলে আসব। মা, মা তুমি চিন্তা করো না, অমিত আজই বাড়ি চলে আসবে ওর বউকে নিয়ে। মারে, আমি তোদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তোরা দুজন ক্ষমা করে দেয়। আজ তোরা যদি না আসতে তাহলে আমার কি যে হতো। মা, দেরিতে হলেও তুমি যে আমাদেরকে মা বলে ডাকছো, আমাদের এখানেই মন জুড়িয়ে গেল। হ্যাঁ মা, তুমি যে আমাদেরকে আপন করে নিয়েছো এটাই আমাদের জন্য অনেক। মা, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার এভাবে রাগের মাথায় চলে যাওয়া উচিত হয়নি। বাবা, তুই এসেছিস, আমার পাশে বস, এতে আমার অনেকটা শান্তি লাগবে। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা, এভাবে বলবেন না, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আমি এতদিন তোদেরকে ভুল বুঝেছি। তোরা আমার সন্তান না হয়েও আমার জন্য এত ভাবছিস। আজ থেকে আমার 2 মেয়ে নয় 3 মেয়ে তুলি, তমা ও সীমা, আর একমাত্র ছেলে অমিত। বৌদি, আমার খুব খিদে লাগছে, চলো
আমরা সবাই মাকে নিয়ে ভাত খাই। হ্যাঁ, ভাত খেয়ে আমি মাকে নিয়ে শহরের ভালো একটি ডাক্তার দেখিয়ে আনবো, আর মা খুব শীঘ্রই নিজের পায়ে দাঁড়াতে পারবে।